আজকের এই বিশেষ ভিডিওতে আমরা আলোচনা করব ইসলামের মানুষদের জন্য আগামী 15, 16 ও 17 জুলাইয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়কাল নিয়ে। অনেকেই হয়তো লক্ষ্য করেছেন, জীবনের কিছু কিছু দিন এমন আসে যখন হঠাৎ করেই পরিস্থিতি বদলাতে শুরু করে। দীর্ঘদিন ধরে যে কাজ আটকে ছিল সেটি এগিয়ে যায়, যে আশা প্রায় শেষ হয়ে গিয়েছিল সেটি আবার নতুন করে জেগে ওঠে, আর যে মানুষটি মনে করেছিলেন ভাগ্য হয়তো তার দিকে তাকাচ্ছে না, সেও কোনো না কোনোভাবে ইতিবাচক সংকেত পেতে শুরু করেন। এই 3টি দিন ঠিক তেমনই কিছু বিশেষ শক্তি ও সম্ভাবনা নিয়ে উপস্থিত হতে চলেছে ইসলামের মানুষদের জীবনে। এই সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পরিবর্তনের সূচনা। অনেক ইসলামের মানুষ গত কয়েক সপ্তাহ বা কয়েক মাস ধরে অর্থ, কাজ, সম্পর্ক কিংবা ব্যক্তিগত জীবনের বিভিন্ন সমস্যার কারণে মানসিক চাপে ছিলেন। কারো মনে অর্থ নিয়ে উদ্বেগ, কারো মনে ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা, আবার কেউ হয়তো নিজের পরিশ্রমের যথাযথ ফল না পাওয়ার কারণে হতাশ হয়ে পড়েছিলেন। কিন্তু 15 থেকে 17 জুলাই পর্যন্ত এই সময়ে এমন কিছু ঘটনা ঘটতে পারে যা আপনাকে নতুন করে ভাবতে বাধ্য করবে, যে হয়তো ভাগ্য এখনো আপনার জন্য কিছু ভালো পরিকল্পনা করে রেখেছে। এই 3টি দিনের মধ্যে 15 জুলাই অর্থ সংক্রান্ত সম্ভাবনার, 16 জুলাই কোনো অপ্রত্যাশিত বা আশ্চর্যজনক ঘটনার এবং 17 জুলাই মহাবিশ্ব বা ইউনিভার্সের বিশেষ সংকেত পাওয়ার ইঙ্গিত বহন করছে। এবার কোন কোন দিক থেকে টাকা আসবে, কোন সংকেত বা কোন আশ্চর্যজনক ঘটনাগুলো ঘটবে, সেগুলো জানতে গেলে কিন্তু পুরো ভিডিওটি শেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে বন্ধুরা। একে একে সেই সমস্ত বিষয় সম্পর্কে আলোচনা করব। তবে তার আগে বন্ধুরা আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তবে একটি লাইক করে দেবেন ভিডিওটিকে, চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন ইসলামের মানুষদের সাথে, এবং পরবর্তীকালে কোন ধরনের ভিডিও চান সেটি কিন্তু জানাতে একদমই ভুলবেন না। তবে চলুন ধীরে ধীরে প্রবেশ করা যাক ভিডিওর মূল পর্বে। প্রথমেই বলবো 15 জুলাই। অর্থভাগ্যে নতুন দরজা খুলতে চলেছে বা টাকা আসবে। 15 জুলাই সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো অর্থ ও আর্থিক উন্নতির সম্ভাবনা। তবে এখানে টাকা আসবে বলতে শুধু হঠাৎ করে অনেক টাকা পাওয়াকেই বোঝানো হচ্ছে না। অনেক সময় অর্থভাগ্যের উন্নতি শুরু হয় ছোট ছোট সুযোগের মাধ্যমে, যা পরবর্তীতে বড় লাভের পথ তৈরি করে। ইসলামের অনেক মানুষের ক্ষেত্রে এই দিনটি এমন কিছু পরিস্থিতি তৈরি করতে পারে যা আগামী কয়েক সপ্তাহের আর্থিক অবস্থাকে ইতিবাচকভাবে প্রভাবিত করবে। প্রথমত, যারা চাকরি করেন তাদের অনেকেই কোনো বকেয়া অর্থ, ইনসেন্টিভ, অতিরিক্ত ভাতা, কমিশন বা কোনো পুরনো পাওনা অর্থের বিষয়ে সুখবর পেতে পারেন। কারো ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্মকর্তার কাছ থেকে এমন কোনো দায়িত্ব আসতে পারে যা ভবিষ্যতে বেতন বৃদ্ধি বা পদোন্নতির সুযোগ তৈরি করবে। অনেক সময় সরাসরি টাকা হাতে আসে না, কিন্তু এমন একটি সুযোগ আসে যা পরবর্তীতে বড় আর্থিক লাভের কারণ হয়ে দাঁড়ায়। 15 জুলাই সেই ধরনের সুযোগের ইঙ্গিত বহন করছে। দ্বিতীয়ত, যারা ব্যবসা করেন তাদের জন্য এই দিনটি আরো গুরুত্বপূর্ণ হতে পারে। নতুন গ্রাহক, নতুন অর্ডার, পুরনো কোনো আটকে থাকা চুক্তি পুনরায় চালু হওয়া, অথবা এমন কোনো ব্যক্তির সঙ্গে যোগাযোগ হতে পারে যিনি আপনার ব্যবসাকে নতুন দিকে নিয়ে যেতে সাহায্য করবেন। অনেক ইসলামের মানুষ দীর্ঘদিন ধরে ব্যবসায় অস্থিরতা অনুভব করছিলেন, কিন্তু স্থবির হতে পারছিলেন না। কিন্তু এই সময় কিন্তু আপনার ব্যবসায় স্থিতিশীলতা আসবেন, এবং 15 জুলাইয়ের শক্তি ইঙ্গিত দিচ্ছে যে ধীরে ধীরে সেই অবস্থার পরিবর্তন শুরু হতে পারে। বিশেষ করে অনলাইন ব্যবসা, বিক্রয়, পরিষেবা ভিত্তিক কাজ এবং কমিশন নির্ভর পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিরা ফল দেখতে পাবেন। পরিবার বা আত্মীয় স্বজনের দিক থেকেও আর্থিক সাহায্য বা সহযোগিতার সম্ভাবনা কিন্তু এই দিনটিতে রয়েছে। কোনো আর্থিক পুরনো ধার শোধ করতে পারেন, বা কোনো আত্মীয় আপনার ধার শোধ করতে পারেন। কোনো পরিবারের সদস্য সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন, অথবা পারিবারিক সম্পত্তি বা আর্থিক বিষয়ে ইতিবাচক আলোচনা শুরু হতে পারে। যদিও সব ক্ষেত্রে তা বড় অঙ্কের অর্থ না হতে পারে, তবে এটি মানসিক স্বস্তি এবং ভবিষ্যতের আর্থিক নিরাপত্তা এনে দিতে পারে। এছাড়াও যারা নতুন চাকরি খুঁজছেন, প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, ফ্রিল্যান্সিং করছেন বা নতুন আয়ের উৎস খুঁজছেন, তাদের জন্য 15 জুলাই একটি গুরুত্বপূর্ণ দিন হতে পারে। কোনো ফোন কল, ইমেল, ইন্টারভিউর খবর, নতুন ক্লায়েন্ট বা নতুন কাজের সুযোগ আসতে পারে। প্রথমে ছোট মনে হলেও এই সুযোগ ভবিষ্যতে নিয়মিত আয়ের উৎসে পরিণত হতে পারে। তবে একটি বিষয় বিশেষভাবে মনে রাখতে হবে, এই দিনের শক্তি সুযোগ এনে দিতে পারে, কিন্তু সেই সুযোগকে কাজে লাগানোর জন্য আপনাকে সচেতন থাকতে হবে। অযথা খরচ, আবেগের বশে অর্থ বিনিয়োগ বা না ভেবে বড় সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। কারণ 15 জুলাইয়ের শক্তি মূলত অর্থ আসার পথ খুলতে সাহায্য করবে, কিন্তু সেই অর্থ ধরে রাখা এবং সঠিকভাবে ব্যবহার করার দায়িত্ব আপনার নিজের। সুতরাং 15 জুলাই ইসলামের মানুষদের জন্য এমন একটি দিন হতে পারে যখন অর্থভাগ্যের চাকা ধীরে ধীরে ঘুরতে শুরু করবে। কারো জীবনে এটি হবে নতুন আয়ের সূচনা, কারো জীবনে পুরনো পাওনা ফেরত পাওয়ার সম্ভাবনা, আবার কারো জীবনে এমন একটি সুযোগের আগমন যা ভবিষ্যতের আর্থিক উন্নতির ভিত্তি তৈরি করবে। 16 জুলাই অত্যাশ্চর্য ঘটনার সম্ভাবনা। 16 জুলাই ইসলামের মানুষদের জীবনে এমন কিছু ঘটনার ইঙ্গিত বহন করছে যেগুলো হয়তো আপনি আজ কল্পনাও করছেন না।
এই দিনটিকে অত্যাশ্চর্য ঘটনার দিন বলার কারণ হলো অনেক বিষয় হঠাৎ করেই আপনার জীবনে পরিবর্তনের বার্তা নিয়ে আসতে পারে। মনে রাখবেন, অত্যাশ্চর্য ঘটনা মানেই অলৌকিক কিছু নয়। অনেক সময় একটি ছোট খবর, একটি অপ্রত্যাশিত ফোন কল, একটি নতুন পরিচয় বা কোনো পুরনো মানুষের ফিরে আসাও জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। 16ই জুলাই ঠিক এমনই কিছু সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে। অনেক ইসলামের মানুষ গত কিছুদিন ধরে এমন একটি সমস্যার মধ্যে ছিলেন যা সমাধান খুঁজে পাচ্ছিলেন না। হয়তো কর্মক্ষেত্রে কোনো জটিলতা, সম্পর্কে টানাপোড়েন, পারিবারিক সমস্যা বা ব্যক্তিগত কোনো চিন্তা আপনাকে ভেতরে ভেতরে কষ্ট দিচ্ছিল। 16ই জুলাইয়ের শক্তি ইঙ্গিত দিচ্ছে যে হঠাৎ করেই সেই সমাধানের একটি পথ আপনার সামনে চলে আসতে পারে। এমন একজন মানুষের সঙ্গে দেখা হতে পারে যিনি আপনাকে সঠিক পরামর্শ দেবেন, অথবা এমন একটি তথ্য জানতে পারবেন যা আপনার চিন্তার দিকটাই বদলে দিতে পারে। এই দিনের আরেকটি বিশেষ দিক হলো অপ্রত্যাশিত সুখবর। অনেকদিন ধরে যার অপেক্ষায় ছিলেন সেই খবর হঠাৎ করে চলে আসতে পারে। এটি চাকরি, ব্যবসা, শিক্ষা, সম্পর্ক বা ব্যক্তিগত জীবনের যে কোনো বিষয় হতে পারে। অনেক সময় আমরা যখন আশা ছেড়ে দিই, তখনই ভাগ্য নতুন দরজা খুলে দেয়। 16ই জুলাই এমন একটি শক্তি নিয়ে আসছে যেখানে হতাশার জায়গায় নতুন আশার আলো দেখতে পারেন। প্রেম ও সম্পর্কের ক্ষেত্রেও এই দিনটি আশ্চর্যজনক হতে পারে। কোনো পুরনো বন্ধু বা প্রিয় মানুষের সঙ্গে যোগাযোগ তৈরি হতে পারে। দীর্ঘদিনের ভুল বোঝাবুঝি মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এমনকি অনেক ইসলামের মানুষের জীবনে এমন কারো আগমন ঘটতে পারে যিনি ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। যারা একাকিত্ব অনুভব করছেন তাদের জীবনেও নতুন মানুষের প্রবেশের ইঙ্গিত রয়েছে। কর্মজীবন ও ভবিষ্যৎ পরিকল্পনার ক্ষেত্রেও 16ই জুলাই কিছু অপ্রত্যাশিত সুযোগ নিয়ে আসতে পারে। এমন একটি প্রস্তাব, এমন একটি দায়িত্ব বা এমন একটি সুযোগ আসতে পারে যা প্রথমে আপনার খুব সাধারণ মনে হবে, কিন্তু পরবর্তীতে জীবনের বড় পরিবর্তনের কারণ হয়ে দাঁড়াবে। কিন্তু তাই এই দিনে কোনো সুযোগকে অবহেলা করবেন না। ছোট বিষয়কেও গুরুত্ব দিন, কারণ অনেক সময় বড় সাফল্যের শুরু হয় খুব ছোট একটি ঘটনা থেকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো 16ই জুলাই আপনাকে একটি বার্তা দিতে পারে যে আপনার জীবনে পরিবর্তনের সময় শুরু হয়ে গেছে। হয়তো সবকিছু একদিনে বদলে যাবে না, কিন্তু এই দিনের কোনো ঘটনা, কোনো মানুষ বা কোনো সিদ্ধান্ত ভবিষ্যতের জন্য নতুন অধ্যায়ের সূচনা করতে পারে। তাই মন খোলা রাখুন, ইতিবাচক থাকুন, চারপাশে ঘটতে থাকা ছোট ছোট বিষয়গুলোর প্রতি নজর রাখুন, কারণ অনেক সময় জীবনের সবচেয়ে বড় আশ্চর্য ঘটনাগুলো আসে তখনই যখন আমরা সেগুলোর জন্য একদমই প্রস্তুত থাকি না। এবার 17ই জুলাই ইউনিভার্সের কোন বিশেষ সংকেত ইউনিভার্স আপনাকে দিচ্ছে এই দিনটিতে? 17ই জুলাই ইসলামের মানুষের জন্য এমন একটি দিন হতে পারে যেদিন মহাবিশ্ব বা ইউনিভার্স আপনাকে কিছু বিশেষ বার্তা দেওয়ার চেষ্টা করবে। অনেকেই হয়তো ভাবছেন ইউনিভার্সের সংকেত বলতে আসলে কি বোঝায়। এটি এমন কোনো জাদুকরী ঘটনা নয়, বরং এমন কিছু পরিস্থিতি, অনুভূতি, মানুষ বা সুযোগ যা আপনার জীবনের সঠিক দিক নির্দেশ করতে পারে। অনেক সময় আমরা কোনো সিদ্ধান্ত নিয়ে দ্বিধায় থাকি, কোন পথ বেছে নেওয়ার সাহস পাই না, অথবা ভবিষ্যৎ নিয়ে বিভ্রান্ত হয়ে পড়ি। ঠিক সেই সময়ই ইউনিভার্স বিভিন্নভাবে আমাদের সামনে ইঙ্গিত পাঠায়। 17ই জুলাই সেই ধরনের সংকেত পাওয়ার সম্ভাবনা খুবই প্রবল। এই দিনে অনেক ইসলামের মানুষ এমন কিছু ঘটনা লক্ষ্য করতে পারেন যা প্রথমে সাধারণ বলে মনে হলেও পরে বুঝতে পারবেন এর গভীর অর্থ ছিল। হয়তো বারবার একই ধরনের কথা শুনবেন, কোনো বিশেষ মানুষের সঙ্গে হঠাৎ দেখা হবে, কোনো পুরনো স্মৃতি আবার সামনে চলে আসবে, অথবা এমন কোনো সুযোগ আসবে যা আপনার মনের মধ্যে দীর্ঘদিন ধরে ঘুরতে থাকা প্রশ্নের উত্তর দিতে সাহায্য করবে। অনেক সময় ইউনিভার্স সরাসরি উত্তর দেয় না, বরং এমন কিছু পরিস্থিতি তৈরি করে যার মাধ্যমে আমরা নিজেরাই সঠিক পথ খুঁজে পাই। 17ই জুলাই আপনার অন্তর্দৃষ্টি বা ইনটুইশন অনেক বেশি শক্তিশালী হতে পারে। এমন কিছু বিষয় সম্পর্কে আপনার মনে আগেই ধারণা জন্মাতে পারে যা পরে সত্যি বলে প্রমাণিত হবে। তাই এই দিনটিতে বন্ধুরা একটি বিশেষ কাজ করতে হবে, নিজের মনের কথা অবহেলা করা যাবে না। যদি কোনো বিষয় নিয়ে বারবার এই অনুভূতি আসে তবে সেটিকে গুরুত্ব দিয়ে ভাবুন, কারণ অনেক সময় আমাদের ভেতরে কণ্ঠ ইউনিভার্সের পাঠানো সবচেয়ে বড় সংকেত হয়ে ওঠে। সম্পর্কের ক্ষেত্রেও এই দিনের বিশেষ গুরুত্ব রয়েছে। যদি কোনো মানুষ আপনার জীবনে থাকার কথা হয় তাহলে তার উপস্থিতি আপনি আরো স্পষ্টভাবে অনুভব করতে পারবেন। আবার যদি কোনো সম্পর্ক আপনার জন্য উপযুক্ত না হয় তাহলে সেই সত্যটিও পরিষ্কারভাবে বুঝতে পারবেন। অনেক ইসলামের মানুষ এমন কোনো উপলব্ধির মধ্যে দিয়ে যেতে পারেন যা তাদের ভবিষ্যতের সম্পর্ক বা ব্যক্তিগত জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। কর্মজীবন ও ভবিষ্যৎ পরিকল্পনার ক্ষেত্রেও ইউনিভার্সের বিশেষ বার্তা লুকিয়ে থাকতে পারে। আপনি হয়তো এমন একটি সুযোগ দেখতে পাবেন যা এতদিন আপনার চোখ এড়িয়ে গিয়েছিল, অথবা এমন কোনো সিদ্ধান্ত নেওয়ার সাহস পাবেন যা দীর্ঘদিন ধরে পিছিয়ে দিচ্ছিলেন। এবং সেই দিনের শক্তি আপনাকে মনে করে দিতে পারে যে জীবনে এগিয়ে যাওয়ার জন্য কখনো কখনো ভয়কে পেছনে ফেলে নতুন পথ বেছে নিতে হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো 17ই জুলাই আপনাকে ধৈর্য, বিশ্বাস এবং ইতিবাচক চিন্তা শিক্ষা দিতে পারে। ইউনিভার্সের সংকেত সবসময় বড় শব্দ করে আসে না, অনেক সময় এটি আসে ছোট ছোট ঘটনার মাধ্যমে, একটি অনুভূতির মাধ্যমে, একটি কথার মাধ্যমে বা একটি সুযোগের মাধ্যমে।
তাই এই দিনে তাড়াহুড়ো না করে চারপাশের ঘটনা গভীরভাবে পর্যবেক্ষণ করুন। হয়তো আগামী এমন একটি বার্তা পেয়ে যাবেন যা আগামী কয়েক মাস বা কয়েক বছরের জন্য আপনার জীবনের দিকটাই বদলে দিতে পারে। মনে রাখবেন, কখনো কখনো জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের শুরু হয় একটি ছোট সংকেত থেকে, আর 17 জুলাই সেই সংকেতকে চিনে নেওয়ার দিন হতে পারে এই ইসলামের মানুষের জন্য। তাই নিজের উপর বিশ্বাস রাখুন, ইতিবাচক থাকুন এবং ইউনিভার্স যে দরজাটি আপনার জন্য খুলতে চাইছে সেটিকে গ্রহণ করার জন্য প্রস্তুত থাকুন। বন্ধুরা, আশা করি ভিডিওর বিষয়গুলো আপনাদের বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। পরবর্তীকালে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।